বন্ধুরা, খুবই একটা দুঃখের বিষয়। তো আমার চ্যানেল ডিলিট হয়ে যাবে। তো কেন ডিলিট হয়ে যাবে সেটাই কিন্তু আপনাদেরকে আমি বলবো। আর কি ভুল করেছিলাম, কেনই বা আমার ইউটিউব চ্যানেল ডিলিট হয়ে যাবে, সেটাই কিন্তু আপনাদেরকে আমি তুলে ধরবো। তো আপনারা যাতে এই ভুল কখনো না করেন, আর যদি করেন তাহলে কিন্তু আমার মতো আপনার চ্যানেলটাও কিন্তু ডিলিট হয়ে যেতে পারে। তো কেন ডিলিট হয়ে যাবে, প্রথমত আপনাদেরকে আমি বলি যে 5 মার্চ একটি ভিডিও আমি আপলোড করি ইউটিউবের মধ্যে। তো সেই ভিডিওর মধ্যে আমি ইউটিউব নিয়ে কয়েকটি কথা বলেছিলাম, যার জন্য সেই কথাগুলো রয়েছিল ইউটিউবের কমিউনিটির বাইরে। তো আমি ভিউজ বাড়ানো নিয়ে কিন্তু একটা ভিডিও বানিয়েছিলাম। বানাতে কি হয়, আমার কথায় কয়েকটি ভুল হয়ে যায়, আর সেই ভিডিওটা আমি যখন ইউটিউবে আপলোড করি সেখান থেকে কিন্তু আমাকে কি করে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দেয়। তো প্রথমত বলি যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিলে কি হয়। তো প্রথমত বলি যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু তিনটা যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি আপনার 30 দিনের 90 দিনের মধ্যে পড়ে, তাহলে কিন্তু ইউটিউবে কি করবে, পার্মানেন্টলি ভাবে আপনার ইউটিউব চ্যানেলটাকে ডিলিট করে দেবে। তো ভাই আমার কিন্তু একটা পড়েছে, যার জন্য কি হয়েছে যে আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু এখনো ডিলিট হয়নি। তো আমি যে ভুলটা করেছিলাম সেই ভুলটা কিন্তু আপনি কখনো করবেন না। এমন কোনো কন্টেন্ট তুলে ধরবেন না যেটা ইউটিউবের খেলাফ হয় বা ইউটিউবের বাইরে হয়। এই রকম কোনো কন্টেন্ট তুলে ধরবেন না, তাহলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে। তো আমার কিন্তু এসেছে। আর কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু আপনার কি হবে, সমস্যা হবে। আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হবে না। তো এখন কিন্তু আমার চ্যানেলের মধ্যে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অলরেডি কিন্তু পড়ে গেছে একটা, যাকে আমি আমার ওয়াইটি স্টুডিওটা ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এর সলিউশন কি সেটাও কিন্তু আপনাদেরকে বলবো, যদি আপনার ইউটিউব চ্যানেলে কখনো এসে থাকে। আমি কি করবো, ড্যাশবোর্ডে ক্লিক করব। তো ড্যাশবোর্ডে আমি যখনই ক্লিক করব, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলের মধ্যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিন্তু অলরেডি একটা পড়ে গেছে। তো একটু ওয়েট করেন, এখানে আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। তো এটা কিন্তু পড়ে গেছে। এটার জন্য কিন্তু আমার ইউটিউব চ্যানেল ডিলিট হয়ে যাবে যদি আমি আর 3বার যদি ভুল করি। এটা আমাকে ওয়ার্নিং স্ট্রাইক দিয়েছে, আমি যদি আর 3বার ভুল করি তাহলে আমার কি হবে, আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা যখনই ভিডিও রেডি করবেন তো তখনই আপনি কিন্তু একটু ভেবেচিন্তে ভিডিও রেডি করবেন। যারা টেক চ্যানেলের ভিডিও বানান তাদের কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু অনেক ধরনের ভুল হয়। আর যারা সেক্সুয়ালি কন্টেন্ট হিসাবে ভিডিওকে আপলোড করেন, যারা সেক্সুয়ালি কন্টেন্টকে ভিডিও আপলোড করে দেন, তাহারা কিন্তু অবশ্যই মনে রাখবেন যে আপনারা এমন কোনো কন্টেন্ট তুলে ধরবেন না যেটা অতিমাত্র সেক্সুয়ালি হয়ে যায়। যদি অতিমাত্রা সেক্সুয়ালি হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পড়তে পারে। এবং কি আপনি যদি ধর্ম নিয়ে যদি কোনো ধরনের কথা বলেন বা কাকো আপনি গালি দিচ্ছেন ভিডিওর মধ্যে, সেই ধরনের যদি ভিডিওর মধ্যে যদি আপনি কথা বলেন, তাহলেও কিন্তু আপনার ইউটিউবে কি করবে, আপনার ভিডিওকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের আন্ডারে কিন্তু ধরে নিয়ে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দেবে। তো বন্ধুরা, এই থেকে আপনারা সতর্ক থাকবেন আপনারা। এবং কি যেটা আছে যে ইউটিউবের পলিসি, সেই স্ট্রাইক পলিসিটা আপনারা পড়বেন, পরে কি করবেন, সেই ধরনের ভিডিও তৈরি করবেন। সেই হিসাবে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি ভিডিও তৈরি করেন, তাহলে কিন্তু কোনো ধরনের স্ট্রাইক পড়বে না। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে ভিডিওটি লাইক অবশ্যই করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন।